নমস্কার বন্ধুরা। তো এটা প্রথম ক্লাস। তো এখানে তোমাদের অনেকেই তোমরা চাইছিলে যে স্যার আপনি ক্লাস করান। তো দেখো এখানে প্রথমে তোমাদের আজকে জেনারেল ইন্টেলিজেন্স থেকে আমি কিছু প্রশ্ন করাবো, যেখানে সবথেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার, সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে তোমাদের ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স, যেখানে তোমাদের রেলওয়ে যে আপকামিং যতগুলো বিজ্ঞপ্তি সামনে প্রকাশিত হবে বা হয়েছে, সেখানে কমসে কম তোমরা 3 থেকে 4টে প্রশ্ন কিন্তু এই ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স থেকে পাবে। তো যাকে কথা না বাড়িয়ে মেন যে টপিকে চলে যাচ্ছি। তো দেখো ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্সে ভালো করে বোঝো। তো যারা যারা একদম জিরো গ্রাউন্ড থেকে দেখছো, তারা অবশ্যই কিন্তু যেগুলো প্রশ্নগুলো করাচ্ছি বা যেগুলো বোঝাচ্ছি সেগুলোকে মনোযোগ দিয়ে শোনো। আর যারা মোটামুটি জানো, তারা চাইলে মেন যে যতগুলো যে প্রশ্ন, যেগুলো সিলেক্টিভ প্রশ্ন করাচ্ছি, সেগুলোর ওপর তোমরা ফোকাস করতে পারো। তো এখানে দেখো, প্রথমে তোমাদের ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব মানে হচ্ছে দিক ও দূরত্ব থেকে কিন্তু তোমাদের রিজনিংয়ের অনেকগুলো প্রশ্ন তোমাদের আসে। তো এখানে দেখো তোমরা করবেটা কীভাবে। তো এখানে দেখো তোমাদের ডিরেকশন তোমাদের জন্য তোমাদের কি করতে হবে, একটি যখন তোমরা সিবিটি এক্সাম দেবে রেলের ক্ষেত্রে, তখন তোমরা দেখবে যে একটা রাফ ওয়ার্কের জন্য তোমাদের একটা পেপার দেবে। তো সেই পেপারে তোমাদের জাস্ট এটা একটা ড্র করে নিতে হবে। পরবর্তী সময় যখন তোমরা প্র্যাকটিস করতে করতে এমন হয়ে যাবে, তখন দেখবে এই তোমাদের চিহ্নটা তোমাদের মাথার মধ্যে গেঁথে যাবে, তখন আর এইগুলো ড্র করার কোনো প্রয়োজন হবে না। তবে এখন তোমাদের প্রাথমিক লেভেলে বোঝানোর জন্য এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রথমে তুমি দেখলে উত্তর, এটা তোমার উত্তর, এটা তোমার দক্ষিণ, এটা তোমার পূর্ব, এটা তোমার পশ্চিম। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে। এবার এই বেসিসে কিন্তু অঙ্কটা হবে, মানে রিজনিংটা কিন্তু তোমার হবে। এটাকে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? আর একটা কথা মনে রাখবে, এই যে পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট, দেখে কি মনে হচ্ছে? একটা সার্কেলের মতো লাগছে। তো দেখো ভালো করে, এই যে সার্কেলের মতো লাগছে, এই পুরো সার্কেলটা মানে এই বৃত্তটা, এটা কিন্তু টোটাল 360 ডিগ্রি। মাথায় রাখবে, এটা কিন্তু টোটালটা 360 ডিগ্রি। তাহলে এটা যদি পুরোটা যদি 360 ডিগ্রি যদি হয়, তাহলে এইটুখানি অংশ কি হবে? এইটুখানি অংশ অবশ্যই তাহলে 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এইটুখানি অংশ 180 ডিগ্রি, আবার এইটুখানি অংশ 180 ডিগ্রি, এইটুখানি অংশ 180 ডিগ্রি। বা তুমি যেরকমভাবে নিতে পারো, বা এই রকম যদি তুমি দেখো, এইটুখানি অংশ তাহলে 180 ডিগ্রি। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে 360 ডিগ্রি যখনই তুমি এরকম হাফ করে দেখছো, তাহলে এটা 180 ডিগ্রি তুমি পেয়ে যাচ্ছ। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এরপর তোমাদের আচ্ছা, তো এখানে দেখো, এরপরে দেখো তোমাদের এটা তো তোমরা মাথায় রাখলে যে এই টোটালটা হচ্ছে 360 ডিগ্রি এবং এর হাফ করলে সেটা 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। এরপর বলো যে এইখানে যদি আমি এইটুখানি অংশ যদি দেখি, মানে এইটুখানি অংশ যদি আমি দেখি, এইটুখানি অংশ বা এইটুখানি অংশ যদি আমি দেখি, এইটুখানি অংশ, হ্যাঁ, বা এইটুখানি অংশ যদি আমি দেখি, বা এই অংশটা যদি দেখি, ঠিক আছে। তো এই আতফালি এই অংশটা যদি আমি দেখি, মানে আমি তোমাদের একবার চিহ্নটা দেখিয়ে দিচ্ছি, এরকম যদি দেখি, মানে বৃত্তের 1/4, বৃত্তের 1/4 অংশটা যদি দেখি, তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা কিন্তু তোমাদের কত হচ্ছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এবার যদি আমি এটাকে যদি আরও একটু ভাগ করে দিই, তাহলে কত হচ্ছে? তাহলে সেটা হচ্ছে 45 ডিগ্রি, মানে হাফ হয়ে যাচ্ছে। এইটুখানি অংশ যদি আমি হাফ করে দিই, এই দেখো, যদি এটা পুরো টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইটুখানি অংশ যদি আমি হাফ করে দিই, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি, আবার এটাও হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে। আর টোটালটা কত? টোটালটা হচ্ছে এই অংশটা,
এই অংশটা টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। ব্যাপারটা ক্লিয়ার? শুধু কনসেপ্ট বোঝানোর জন্য কিন্তু এটা তোমাদের দেখালাম। এরপরে আমরা মেন যে অঙ্কতে, সেই অঙ্কতে আমরা মেন যে রিজনিংয়ে, সেই রিজনিংয়ে আমি চলে যাচ্ছি, প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। তো প্রথম প্রশ্নটি দেখো, বলছে উত্তর দিকে মুখ করে ঐশ্বরিয়া ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি। তো এটাকেও আমি একটা এঁকে নিচ্ছি, ঠিক আছে? এরপরে তোমরা এটা জানো, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে? এবার 45 ডিগ্রি, ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি মানে উত্তর দিকে মুখ করে আছে। তো উত্তর দিকে মুখ মানে হচ্ছে এইখানে মুখ, এই সাইডটা করে মুখ করে আছে, উত্তর দিকে মুখ করে আছে। এবার 45 ডিগ্রি সে চলে গেল। 45 ডিগ্রি মানে হচ্ছে, তো এইটা হচ্ছে যদি 90 ডিগ্রি হয়, এই অংশটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে 45 ডিগ্রি মানে হচ্ছে এইখানে, এইটুখানি হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে? তার মানে এই দিকে সে মুখ করে আছে। ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির কাঁটা সবসময় কিন্তু এরকম করে ঘোরে, দেখবে এরকম করে ঘোরে ঘড়ির কাঁটা, ঠিক আছে? আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে এই রকম বিপরীত দিকে চলে যাবে, বিপরীত দিকে চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ব্যাপারটা ক্লিয়ার? এরপরে বলছে, তো এখন সে, তার মুখ আছে এই দিকটা করে, তার মুখটা আছে। এবার বলছে তারপর সে 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, 135 ডিগ্রি, তার মানে এইটুখানি হচ্ছে 45 ডিগ্রি, আর এই টোটালটা কত? 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 90 আর এদিকে 45 কত হয়? 135 ডিগ্রি। তাহলে সে এখন কোন দিকে মুখ করে আছে? এদিকে যখন সে ঘুরে গেল এইখানে সে মুখ করে আছে, তাহলে এখন সে পশ্চিম দিকে সে মুখ করে আছে। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে বলছে তারপরে 180 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, এরপরে আবার সে ক্লকওয়াইজ ঘুরছে। এতক্ষণে অ্যান্টি ক্লকওয়াইজে 135 ডিগ্রি গেল, এবার হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে 180 ডিগ্রি। তাহলে এবার এখান থেকে আমি একবার কালারটা চেঞ্জ করে নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো এবার এইখানে মুখ ছিল, এবার এখান থেকে এবার সে ক্লকওয়াইজ যাচ্ছে, এই রকম যাচ্ছে, মানে এইটুখানি হলো 90, এই হলো তোমার এর 45, তার মানে 90 আর 45 কত হচ্ছে? 135, এরপরে হচ্ছে আরও 45, তাহলে এইখানে তার এখন মুখ আছে, তার মানে কত হলো? পুরো টোটালটা মিলিয়ে 180 ডিগ্রি। তাহলে এই পুরো টোটালটা যদি হয় তাহলে তোমাদের কত? 180 ডিগ্রি, ঠিক আছে? 80 ডিগ্রি। আর কোন দিকে মুখ করে আছে? সে মুখ করে আছে এখন পূর্ব দিকে, তাহলে উত্তর কি হবে? পূর্ব। ব্যাপারটা পরিষ্কার? চলো পরবর্তী জিআইতে চলে যাচ্ছি। পরবর্তী যেটি, সেটি বলছে একজন ব্যক্তি উত্তর দিকে 9 কিলোমিটার যায়, ঠিক আছে? তারপরে বাঁ দিকে ঘুরে 4 কিলোমিটার যায়। তাহলে আমি প্রথমে আগে এরকম একটা দাগ কেটে নিচ্ছি, ঠিক আছে? কেটে নেওয়ার পরে তারপর বলছে যে উত্তর দিকে 9 কিলোমিটার যায়। তো উত্তর দিকে 9 কিলোমিটার, তা আমি ধরলাম যে এইটুখানি অংশ হচ্ছে 9 কিলোমিটার, 9 কিলোমিটার, ঠিক আছে? এরপরে বলছে বাঁ দিকে ঘুরে যায়। তুমি যখন উত্তর দিকে তাকাচ্ছ, তোমার বাঁ দিক কোনটা হবে? বাঁ দিক হবে হচ্ছে তোমার এইটা। তাহলে আমাকে বাঁ দিকে 4 কিলোমিটার যায়, আমি 4 কিলোমিটার এটা নিলাম, ঠিক আছে? এরপরে বলছে আবার বাঁ দিকে ঘুরে যায় 10 কিলোমিটার। তাহলে বাঁ দিকে মানে হচ্ছে আবার এই দিকে টার্ন নিচ্ছে, তাহলে এইটুখানি অংশ হচ্ছে 9 কিলোমিটার, তার মানে এইটা হলো 9 কিলোমিটার আছে, আরও একটুখানি এক্সট্রা আমাকে ধরতে হবে, তাহলে আমি 1 কিলোমিটার, তাহলে টোটালটা হচ্ছে আমার, এই টোটালটা আমার হচ্ছে 10 কিলোমিটার, ঠিক আছে? ওয়েট, তাহলে এখানে দেখো, এখানে তোমাদের এখানে তাহলে আমি বাঁ দিকে কী হচ্ছে? বাঁ দিকে যাচ্ছে 10 কিলোমিটার, তো এখান থেকে টানলাম 10 কিলোমিটার, ঠিক আছে? এইটুখানি, তার মানে এইটুখানি অংশ হচ্ছে 9 কিলোমিটার, আর একটুখানি এক্সট্রা গেলাম 1 কিলোমিটার, তাহলে এই টোটালটা মানে এই বিন্দু থেকে আপ টু এই বিন্দু পর্যন্ত, ঠিক আছে? কত হলো? 10 কিলোমিটার। এবার আমার সে বাঁ দিকে 4 কিলোমিটার যায়, বাঁ দিকে 4 কিলোমিটার, তাহলে বাঁ দিক মানে হচ্ছে এই অংশে, ঠিক আছে? 4 কিলোমিটার যায়। তাহলে ব্যক্তিটির প্রাথমিক অবস্থান থেকে কত দূরে আছে? তাহলে ব্যক্তিটি কোন জায়গা থেকে শুরু করেছিল? এইখান থেকে শুরু করেছিল, তাহলে এখানে সে এখন আছে। দাঁড়াও, কালারটা চেঞ্জ করে আমি বুঝিয়ে দিচ্ছি। সে ব্যক্তিটি শুরু করেছিল এই বিন্দু থেকে, আর এখন সে এতটা ঘুরে সে এখন এই বিন্দুতে এসে আছে।
তাহলে এইটা তোমাদের 9 কিলোমিটার, টোটালটা তোমাদের 10 কিলোমিটার ছিল, আর এই বাদবাকি যে অংশটা সেটা ছিল 1 কিলোমিটার। তাহলে এটা যদি 1 কিলোমিটার হয় তাহলে এইটুখানি অংশের ডিস্টেন্সটা কত, এটাও তাহলে 1 কিলোমিটারই হবে। তাহলে উত্তর কি হবে, 1 কিলোমিটার। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো পরবর্তী জিআইতে চলে যাচ্ছি। তো পরবর্তীটি তোমাদের প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে, সীতা একটি বিন্দু থেকে শুরু করে উত্তর দিকে 5 কিলোমিটার হেঁটে তার ডান দিকে বাঁক, আবার তার ডান দিকে ঘুরে এবং হাঁটা, সে এখন কোন দিকে মুখ করেছে? তো দেখো, আবার তুমি একটু ড্রটা করে নিলে বোঝানোর সূত্রে, তো আমি বুঝিয়ে দিচ্ছি। এরকম করে তোমাদের কিন্তু এত আঁকার প্রয়োজন হবে না, জাস্ট তোমাদের মাথার মধ্যেই কিন্তু যদি প্র্যাকটিস করতে থাকো দেখবে একদম মাথার মধ্যে একটা সেট হয়ে যাবে। তো এখানে দেখো যে বলছে সীতা একটি বিন্দু থেকে শুরু করে, বিন্দু মানে আমি এই পয়েন্টটাকে আমি ধরছি, তো আমি কালারটা চেঞ্জ করে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এই পয়েন্টটাকে আমি ধরছি বিন্দু। বলছে উত্তর দিকে 5 কিলোমিটার হেঁটে, 5 কিলোমিটার হাঁটে, তো ধরো এই এতটা পর্যন্ত হেঁটেছে সে 5 কিলোমিটার, ওকে। পাঁচ কিলোমিটার, ঠিক আছে। এরপরে বলছে তার ডান দিকে বাঁক, এরপরে এতটা গিয়ে সে ডান দিকে বেঁকে গেল, আবার তার ডান দিকে ঘুরে এবং হাঁটা, তো এইখানে গিয়ে সে 5 কিলোমিটার গেছে, গিয়ে সে এইখানে গিয়ে দাঁড়িয়ে আছে, তারপরে সে ডান দিকে বেঁকেছে, ডান দিকে মানে মুখটা ডান দিকে করেছে কিন্তু কোনো ডিস্টেন্সে কিন্তু এখনো যায়নি, তারপরে আবার ডান দিকে ঘোরে, তো এই এখন সে এই দিকে মুখ করে, দেখো এই দিকে হচ্ছে উত্তর দিকে মুখ করে সে 5 কিলোমিটার হেঁটেছে, তারপরে কি করলো, সে ডান দিকে বেঁকে দিল, ডান দিকে বাঁক মানে হচ্ছে এই দিকে এখন মুখ করেছে, ঠিক আছে। তারপরে আবার তার ডান দিকে ঘোরে, ডান দিকে ঘোরা মানে হচ্ছে আবার সে এই দিকে এবার মুখ করেছে, এদিকে মুখ করলো, তারপর আবার এদিকে মুখ করেছে, মুখ করে এবার হাঁটছে, এবার এখন সে কোন দিকে মুখ করেছে, এখন সে মুখ করেছে হচ্ছে দক্ষিণ দিকে, তাহলে উত্তর হবে দক্ষিণ দিক, ঠিক আছে। তার মানে সে এই যে মুখটা করে আছে, তার মানে এই লাইনটা কি, এটা মানে হচ্ছে দক্ষিণ দিকের দিকে যাচ্ছে, তাহলে উত্তর হবে দক্ষিণ দিক। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এরপরে দেখো বলছে সুজা উত্তর দিকে 5 কিলোমিটার হেঁটে ডান দিকে মোড় নিয়ে 9 কিলোমিটার হাঁটলো। তিনি উত্তর দিকে 5 কিলোমিটার, পশ্চিম দিকে 5 কিলোমিটার হেঁটেছেন, তারপর অবশেষে তিনি দক্ষিণ দিকে 10 কিলোমিটার হাঁটলেন, সে প্রারম্ভিক বিন্দু থেকে কত দূরে? তো কিভাবে করবে দেখো, দেখে নিলে। এরপরে বলছে সুজা উত্তর দিকে 5 কিলোমিটার হেঁটে ডান দিকে মোড় নেয়, তো 5 কিলোমিটার ধরো আমি এইটুখানি ডিস্টেন্স ধরছি, এটা ধরো 5 কিলোমিটার, এরপরে ডান দিকে মোড় নেয়, নিয়ে 9 কিলোমিটার হাঁটলো, তার মানে এইটুখানি গিয়ে সে আবার 9 কিলোমিটার মতো হাঁটলো, ঠিক আছে, আমি ধরলাম 9 কিলোমিটার হেঁটেছে। তিনি উত্তর দিকে 5 কিলোমিটার, এবার আবার কি করছে, উত্তর দিকে 5 কিলোমিটার, তাহলে উত্তর দিক মানে কোনটা, উত্তর দিক মানে হচ্ছে ওপরের দিকে যাবে, তাহলে আবার 5 কিলোমিটার সে গেছে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে বলছে যে উত্তর দিকে 5 কিলোমিটার হেঁটে ডান দিকে মোড়, তাহলে 5 কিলোমিটার এতটা হেঁটে এবার ডান দিকে মোড় নিল, ডান দিকে 9 কিলোমিটার হাঁটার পরে তারপরে উত্তর দিকে আবার 5 কিলোমিটার হাঁটলো, তাহলে এখন সে এই বিন্দুতে দাঁড়িয়ে আছে। এরপরে বলছে পশ্চিম দিকে 5 কিলোমিটার হেঁটেছেন, তাহলে পশ্চিম দিক কোনটা, পশ্চিম দিকে মানে হচ্ছে পশ্চিম দিকের এখানে, তার মানে 5 কিলোমিটার হেঁটেছে, তার মানে আমাকে একটু ছোট করে দাগটা নিতে হবে, তো এইটুখানি হচ্ছে 5 কিলোমিটার, ঠিক আছে, 5 কিলোমিটার হেঁটেছে। তারপরে অবশেষে তিনি দক্ষিণ দিকে 10 কিলোমিটার হাঁটলেন, দক্ষিণ দিকে 10 কিলোমিটার, তাহলে 5 আর 5-এ 10, ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে 10 কিলোমিটার হেঁটেছে, এইটুখানি অংশ হচ্ছে, দেখো এটা যদি 5 কিলোমিটার হয় তাহলে এই অংশটাও 5 কিলোমিটার, এইখান থেকে এই বিন্দুটা থেকে এই বিন্দুটার অংশটা হচ্ছে 5 কিলোমিটার, ঠিক আছে। এবার এই বিন্দুটা থেকে এই বিন্দু, এটা যদি 5 কিলোমিটার হয় তাহলে এই বিন্দুটা থেকে এই বিন্দুটার অংশ হচ্ছে 5 কিলোমিটার, তাহলে 5 আর 5-এ 10 কিলোমিটার হয়ে গেল। এরপরে বলছে সে প্রারম্ভিক বিন্দু থেকে কত দূরে, মানে এই বিন্দুটা থেকে শুরু করেছিল, এই বিন্দুটায় এখন আছে, তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স কত, তাহলে এটা যদি 5 কিলোমিটার হয় তাহলে এটাও 5 কিলোমিটার, টোটালটা এই টোটালটা কিন্তু 9 কিলোমিটার,
এখানে দেয়াই আছে 9 কিলোমিটার, তাহলে এটা যদি 5 কিলোমিটার হয়, এইখান থেকে এই বিন্দুটা যদি 5 কিলোমিটার হয়, এই বিন্দু আর এই বিন্দু যদি 5 কিলোমিটার হয়, তাহলে এইখান থেকে এই বিন্দুটার কত 4 কিলোমিটার হবে। ঠিক আছে, তাহলে এটাই হবে উত্তর। তাহলে উত্তরটা কি হবে, 4 কিলোমিটার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী দেখো, পরবর্তী বলছে যে শ্বেতা তার অফিস থেকে হাঁটা শুরু করে, দক্ষিণ দিকে 150 মিটার হাঁটে। তো এখানে দেখি, শ্বেতা তার অফিস থেকে হাঁটা শুরু করে, তো অফিসটা আমি ধরছি যে এই কেন্দ্রবিন্দুতে তার অফিস, শ্বেতার অফিস হচ্ছে এই কেন্দ্রবিন্দুতে। এবার সে দক্ষিণ দিকে 150 মিটার হাঁটে, দক্ষিণ দিকে 150 মিটার মতো হাঁটে। তো এইখানে থেকে অফিসে তো 150 মিটার, তো আমি ধরছি এইটা হচ্ছে এই বিন্দু পর্যন্ত হচ্ছে 150 মিটার। ক্লিয়ার? এরপরে সে ডান দিকে ঘুরে সে 80 মিটার হাঁটে। ডান দিক কোনটা, এই দিকে ডান দিক, তো এই দিকে 80 মিটার মতো হাঁটে। তো এটা ধরলাম 80, ঠিক আছে, 80 মিটার। ঠিক আছে, এরপরে বলছে এবং তারপর সে বাঁ দিকে ঘুরে যায়, আবার সে বাঁ দিকে ঘুরে যাচ্ছে, বাঁ দিকে গিয়ে সে 60 মিটার মতো বাঁ দিকে যায়। ঠিক আছে, অবশেষে সে বাঁ দিকে ঘুরে 280 মিটার হেঁটে একটি ব্যাংকে পৌঁছায়। তারপরে কি করছে, সে এরকম করে বাঁ দিকে ঘুরে গিয়ে সে আবার কিন্তু টার্ন নেয় 280 মিটার। তার মানে এইটুখানি, এই এতটা কিন্তু তোমাদের ডিস্টেন্স কিন্তু যায়, যেটা হচ্ছে 280 মিটার। এবার দেখো এখানে একটা ইন্টারেস্টিং পার্ট, এইখান থেকে আমি কালারটা একবার চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি। এই বিন্দুটা থেকে এই বিন্দুটার ডিস্টেন্স কিন্তু 80 মিটার। ঠিক আছে, প্রশ্ন অনুযায়ী তাহলে এটা যদি 80 মিটার হয়, তাহলে এই বিন্দুটা থেকে এই বিন্দুটার ডিস্টেন্স কত, 80 মিটার। তাহলে এইটুখানি যদি 80 মিটার হয়, টোটালটা কিন্তু 280 মিটার। তাহলে এইটুকু অবশিষ্ট যে অংশটা, মানে এই অংশটা থেকে এই অংশটা, ঠিক আছে, তাহলে এইটুখানি অংশ তার মানে 200 মিটার। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এরপরে দেখো তার অফিস এবং ব্যাংকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত। তাহলে সে অফিস হচ্ছে এইখানে, অফিসের কেন্দ্রবিন্দু হচ্ছে এইখানে, আর ব্যাংকের কেন্দ্রবিন্দু হচ্ছে এইখানে। ঠিক আছে, এবার এইখান থেকে এইটুখানি ডিস্টেন্স তারা জানতে চেয়েছে কত। ঠিক আছে, তাহলে আমি সুন্দরভাবে এটাকে ভালো করে একটু এঁকে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এইটা জানতে চেয়েছে, ঠিক আছে, দেখো এটা হলো 80 মিটার, ঠিক আছে, আর এখানে হচ্ছে 60 মিটার। এইখান থেকে এইটুখানি ডিস্টেন্স হচ্ছে 80 মিটার, সরি 150 মিটার। তাহলে হচ্ছে 150 মিটার প্লাস, আর এইখান থেকে এইটা যদি এইটুখানি যদি 60 মিটার হয়, মানে এই কেন্দ্রবিন্দু থেকে এই কেন্দ্রবিন্দু যদি 60 মিটার হয়, তাহলে এখান থেকে এই অংশটা পর্যন্ত কত হবে, এটাও 60 মিটারই হবে। ঠিক আছে, তাহলে প্লাস 60 মিটার করলে আমি কি পুরো টোটালটা আমি পেয়ে যাচ্ছি, একদম টোটালটা পেয়ে যাচ্ছি, পুরো এই লম্বটা পেয়ে যাচ্ছি। তাহলে কত হচ্ছে, 210 মিটার পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে এইখান থেকে এই কেন্দ্রবিন্দু থেকে এই কেন্দ্রবিন্দু কত, 200 মিটার। দেখো এখানে 200 মিটার লেখা আছে, 200 মিটার। ঠিক আছে, তাহলে এবার আমার জানতে চেয়েছে অতিভুজটা কত। অতিভুজ বার করলেই তাহলে আমার এটা বেরিয়ে যাবে। তাহলে পিথাগোরাসের অনুযায়ী আমি এটা করে নিই, করলে কি হবে যে অতিভুজ বলে আমি লিখলাম, রুট ওভার দিলাম, তাহলে লম্বর হোল স্কোয়ার প্লাস ভূমি হোল স্কোয়ার। তো এখানে লম্বর কত আছে 210 হোল স্কোয়ার প্লাস ভূমি কত আছে 200 হোল স্কোয়ার। তো এটা কিভাবে করবে, 21 ইন্টু 21 কত হয় 441, আর দুটো শূন্য বসিয়ে দাও, তাহলে স্কোয়ার হয়ে গেল। 20 ইন্টু 20 কত হয় 400। ঠিক আছে, আচ্ছা এরপরে কি করবে, এরপরে কি করবে, এবারে এটাকে যদি তুমি যোগ করো কত দাঁড়াচ্ছে 0 0, তারপরে হচ্ছে 1
তারপরে হচ্ছে 4 আর হচ্ছে 8, তাহলে 84,100। তাহলে √84,100 এর যদি বর্গমূল করো কত দাঁড়ায়? তাহলে তোমাদের আমি আগে কিন্তু ভিডিওতে একবার বলেছিলাম যে চেষ্টা করবে 11 থেকে আপ টু 30 ঘরের পর্যন্ত স্কোয়ারগুলোকে ভালো করে মুখস্থ করে রাখার, তাহলে এটা কিন্তু তোমার অনেক সুবিধা হবে। তো যেমন দেখো এখানে 29-এর যদি তুমি স্কোয়ার করো কত দাঁড়ায়? 841। তাহলে 29-এর স্কোয়ার, তাহলে এখানে 29 আর এখানে দুটো শূন্য আছে, একটা শূন্য নেব, তাহলে এটা কি হবে? এটাই হলো অতিভুজ। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার হচ্ছে 290 মিটার। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য আমি রাখলাম, এটা তোমাদের হোমওয়ার্ক বলতে পারো। এটা যারা যারা এর উত্তর পারবে তারা অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু এর উত্তরটা আমাকে জানাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নেবে। তো এখনের মতো এটুকুই, টাটা।